আমাদের বাবা মা সন্তানদের প্রতি কতটা দয়াময় মায়াময় তা আমরা সবাই জানি। সন্তান ছোট থাকাকালীন বাবা মা ছাড়া তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যারা সন্তানের বাবা মা হয়েছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারেন। কিন্তু আমরা সেই বাবা মা মারা যাওয়ার পর কিছুদিন কান্নাকাটি করার পর তাদেরকে ভুলে যাই, নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের বাবা মা তাদের জীবদ্দশায় কিন্তু কখনোই আমাদেরকে ভুলতেন না। পৃথিবীতে অনেক খারাপ লোক থাকতে পারে, কিন্তু কোনো বাবা কখনো খারাপ হয় না। সন্তানের জন্য বাবা মা কী না করে। বাবা মা যদি কোথাও বেড়াতেও যায় আর তাদের সামনে যদি কোনো ভালো ভালো খাবার আসে, তখন তারা ভাবে যে আহারে এত ভালো ভালো খাবার নিজে যদি না খেয়েও সন্তানের জন্য নিয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো। মায়েদের কথা তো আরও এক ধাপ এগিয়ে। মা অসহ্য যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন পেটে রেখে সন্তান জন্ম দেন। এই 10 মাস সময়টা তার জন্য মোটেও সুখকর থাকে না। এত কিছু সহ্য করার পরও মা যখন সন্তানকে জন্ম দেন, সন্তানের মুখ দেখার পর সে তার সমস্ত কষ্টগুলো ভুলে যান। তারপরে সন্তানকে বড় করতে নিজের ঘুম নষ্ট করেন, নিজের যত্ন নিতে পারেন না, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সময় মতো খাবার খেতে পারেন না, সন্তানের যত্ন করতে যেয়ে রোগা হয়ে যান। আবার কখনো কখনো সেই সন্তান অসুস্থ হয়ে পড়লে সারা দিন রাত এক করে সন্তানের সেবা করতে থাকেন আর পরম করুণাময় আল্লাহর কাছে সন্তানের সুস্থতার জন্য সবসময় দোয়া করতে থাকেন। এমন নিঃস্বার্থ ভালোবাসা তো শুধু বাবা মাই দিতে পারে। বাবা মার ভালোবাসার কোনো তুলনাই হয় না। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড়ই অত্যাচারী, বড়ই অবিচারী। জীবদ্দশায় তো আমরা তাদের প্রতি হক আদায় করতে পারিই না, বরং তাদের মৃত্যুর পরও তাদের প্রতি আমাদের হক আদায় করা হয় না। নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতাও তৈরি করে দেয়া যায়, তাহলে মায়ের বুকের দুধের এক ফোঁটার ঋণও শোধ হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি যদি তোমার বাবার সামনে ধুলা দূর করার জন্য নিজের জামাটাও ঝাড় দাও, তাহলেও তুমি বেয়াদব। কারণ আল্লাহ ও রাসূলের পর পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার হকদার তোমার মা এবং তোমার বাবা। আমরা বাবা মা বেঁচে থাকাকালীন তাদের ভালোবাসার অভাব উপলব্ধি করতে পারি না। যখন বাবা মা মারা যান, এই পৃথিবী থেকে চলে যান, তখন হাজারবার আফসোস করি, কেন তাদের আরেকটু যত্ন নিলাম না, কেন তাদেরকে আরেকটু বেশি সময় দিলাম না, কেন তাদের এই শেষ মুহূর্তে তাদের পাশে থাকলাম না। বাবা মায়ের শূন্যতা আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দেয়। আল্লাহ আমাদেরকে বাবা মায়ের প্রতি কর্তব্য আদায়ের তৌফিক দান করুন, আমিন। যদি আপনি জীবদ্দশায় বাবা মায়ের প্রতি কোনো ত্রুটি করেও থাকেন, তাদের মৃত্যুর পর তাদের জন্য দোয়া করতে ত্রুটি রাখবেন না। বাবা মায়ের জন্য দোয়া করাটা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার ফরম্যাট নিজে কোরআনে শিক্ষা দিয়ে দিয়েছেন। কোরআনে বর্ণিত সূরা বনী ইসরাইল আয়াত নং 24, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার প্রতিপালক, আমার পিতামাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। ইনশাল্লাহ বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের সর্বোপরি হক আদায়ের চেষ্টা করব এবং তাদের মৃত্যুর পর আল্লাহর কাছে তাদের নাজাতের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের বাবা মায়ের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন।